রিজওয়ানা তো বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। জুলাই সনদে যে জিনিসগুলি আছে এই জিনিসগুলি তো পার্লামেন্ট ডিসকাস করতে পারে। এইটা জামাতো বা এনসিপি যারা ওত নিয়েছেন তারা রেস করতে পারেন এই ইস্যুসগুলি, যে এইগুলি করা দরকার আমাদের। অ্যান্ড আমার মনে হয় যে সংসদ এটা বিবেচনা করবে। কিন্তু যে সনদটি আছে ওই সনদটা ডিফেক্টিভ, রেফারেন্ডামটা ডিফেক্টিভ। এই কারণে ডিফেক্টিভ যে আপনি একদিকে সংবিধানকে সমন্বিত রেখেছেন যে এইটার উপরেই আমরা কাজ করছি। সেকেন্ড, আপনি কি করেছেন, আপনি ওই রেফারেন্ডাম করেছেন যেটা যেটা কনস্টিটিউশনে নাই। জি, নর্মালি হোয়াট হ্যাপেন্স যে আপনি একটা জিনিস আগে পার্লামেন্টে পাস করবেন, পাস করার পর সেটাকে রেফারেন্ডামে নেবেন। আমরা এখন উল্টাটা করেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই কারণে এই রেফারেন্ডামটা ইজ ইনভ্যালিড আমি মনে করি, টোটালি ইলিগাল, টোটালি আনকনস্টিটিউশনাল। ওর কারণ হচ্ছে যে ব্যালট যেটা মার্ক করা হয়েছে এইখানে প্রথমে 8-10টি লাইন, তারপরে 4টি প্রশ্ন। এখন একটি ব্যক্তি হয়তো মনে করতে পারে যে এইটাতে হ্যাঁ দেব, এই প্রশ্নতে, এই প্রশ্নতে না দেব, এটাতে না দেব, এটাতে হ্যাঁ মানে দেব। সেই সুযোগটি রাখা হয়নি আসলে। কোনো সুযোগই রাখা হয়নি। ইটস এ টোটালি ডিফেক্টিভ ইয়ে। এবং এইটা যে সরকার করছে, ইউনুসের সরকার তো এমনিই একটি ইলিগাল আনকনস্টিটিউশনাল সরকার, আমার মতন একটা ভাওতাবাজ, তারা ফ্রডুলেন্ট সরকার। ওরা যা করেছে ফ্রড করেছে। এখন দেখেন রিজওয়ানা তো বলছে যে আমরা ইঞ্জিনিয়ারিং করেছি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের I have অধীনে called him তো a fraud. তার অধীনে তো আগাগোড়াই I have নির্বাচন called হয়েছে, him a কিন্তু fraud. তিনি ফ্রড আসলে কেন প্রতারক এটা বলেছি একটু আমি, জানতে চাই। আগাগোড়াই বলেছি। কেন? প্রত্যেকটা জিনিস ওনার ফ্রড। ওনার এই যে নোবেল, যেটা নিয়ে একটা ইলিউশন ক্রিয়েট হয়েছে পুরো বাংলাদেশে, যে সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে, এইটা তো উনি কিনেছেন। টেলিনর ওনার জন্য কিনে দিয়েছে। দেখেন, দের আর 2 ব্রাঞ্চেস নোবেলের, একটা সুইডিশ ব্রাঞ্চ, একটা নরওয়েজিয়ান ব্রাঞ্চ। আর এই যে যেটা আপনি নোবেল পিস, যেটা উনি কোন দুঃখে নোবেল পিস পেয়েছেন? তিনি তো অর্থনীতিবিদ। উনি অর্থনীতিবিদ, নাম্বার ওয়ান। নাম্বার টু, না, এই যে গ্রামীণ, এই যে মাইক্রো ক্রেডিটের যে উনি পুরা ক্রেডিটটা নিচ্ছেন, যে এটা আমার ক্রিয়েশন, এটা তো আপনি যদি স্ট্যাচুটটা দেখেন যেটা দিয়ে গ্রামীণ ব্যাংক করা হয়েছে, সেখানে স্পষ্ট লেখা আছে শেষের দিকে যে এইটি একটি চিটাগং ইউনিভার্সিটির প্রজেক্ট। তখন উনি ছিলেন লেকচারার, ওইখানে ডিন হয়, চেয়ারম্যান হয়, সবই তো হয় একটা ইউনিভার্সিটিতে। ইকোনমিক্স ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এরকম একটা মাইক্রো ক্রেডিটের করবে তারা, এইটা তারা করেছে, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নাম্বার ওয়ান। আমি বলছি না, এইটা ডকুমেন্টেড আছে, স্ট্যাচুটের মধ্যে আছে, যে স্ট্যাচুট দ্বারা করা হয়েছে। তারপরে কৃষি ব্যাংক সেখানে পাঠানো হলো, সো দ্যাট কৃষি ব্যাংক লোন দেবে এই মাইক্রো ক্রেডিটের জন্য। নাম্বার ওয়ান, উনি লিখে বেড়াচ্ছেন যে আমি সব। যখন নোবেল দেওয়া হলো, মহিলাকে আউট করে দেওয়া হলো, মহিলার কোনো নাম নাই, গন্ধ নাই। উনি 100% এখন ইউনুস মালিক ওই নোবেলের। তারপরে আপনি দেখেন শুরুর থেকে যখন এই গ্রামীণ ব্যাংক হলো, তখন লোন দিত 1500 মাইক্রো ক্রেডিট, 1500, 2000, 2500, 3000। তখন ওনার বাবার, উনিও ডাইরেক্টর ছিলেন ইউনুস সাহেব, আর ভাইরাও ছিল, ওনার বাবার একটা প্যাকেজিং ইন্ডাস্ট্রি ছিল। এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি ডিফল্ট করেছে লোনসগুলিতে, ডিফল্ট করে গ্রামীণ ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওই ঋণগুলি শোধ করেছেন উনি, ওনার বাবার। এটা তো গ্রামীণ ব্যাংকের আর মাইক্রো ক্রেডিটের সাথে কোনো সম্পর্কই নাই। সো উনি গোড়াই হিজ আ প্রবলেম, এবং দেশের জন্য প্রবলেম ক্রিয়েট করে গেছেন, ইকোনমিক প্রবলেমস করে গেছেন, পলিটিক্যাল প্রবলেমস করে গেছেন। এখন শেষ পর্যন্ত ওনার অ্যাডভাইজারি কাউন্সিলের একজন খুব গুরুত্বপূর্ণ, যে 4 জন যে খুব গুরুত্বপূর্ণ, আসিফ, রিজওয়ানা, ওই আরেকটা আসে না, ওই যে অধিকার, আদিল কাকে বুঝেছেন? আসিফ মাহমুদ সজীব? না, নজরুল। আর ওই যে অধিকার যে আছে, এই 4 জন মিলেই তো চালিয়েছে। এবং ইন্টারভিউতে তো সাখাওয়াত সাহেব বলেই দিয়েছেন যে আমরা যখন অ্যাডভাইজারি কাউন্সিলে বসতাম কোনো আলোচনা হতো না, এদিক ওদিকের আলোচনা হতো, বাইরে থেকে আসতো। কারেক্ট। ওনার কিচেন ক্যাবিনেট, এই 4 জনের যে কিচেন, অ্যান্ড অল অফ দেম আর কারাপ্ট। রিজওয়ানার হাজব্যান্ড,
সে অনেক সুবিধা নিয়েছে এখন সরকার থেকে। আপনার লামিয়া মোর্শেদ এলএনজি নিয়ে অনেক সুবিধা নিয়েছে। সো ইনকোয়ারি করেন না, আমি তো নোটিশ দিয়েছি, আজকে আমি নোটিশ পোস্ট করেছি, মামলা করব আমি এদের বিরুদ্ধে, এই ইলিগাল আনকনস্টিটিউশনাল সরকারের বিরুদ্ধে। আর এটা রেভলিউশনারি সরকার না, উনি পাত্তাই দেন নাই প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট যেই হোক, আমি প্রেসিডেন্ট, ওটার সাথে আপনার মহসিনের সাথে তো সাবজেক্টিভ হতে পারবেন না, তো ইনস্টিটিউশনকে দেখতে হবে আপনাকে। সবখানে প্রবলেম করেছে সে, একবারও যায় নাই, কোনো রিপোর্টিং করে নাই প্রেসিডেন্টকে। মানে তিনি প্রায় 14-15 বার বিদেশ সফর করেছেন, সংবিধান অনুযায়ী তাকে জানানোর কথা ছিল, এটা মহামান্যকে সংবিধানে জানানোর লেখা কথা ছিল, আছে, কিন্তু এটা কোনো কনভেনশন না, ইটস ইন দি কনস্টিটিউশন। যাওয়ার আগে কোনো পলিসি ম্যাটার হলে আপনি ওনার সাথে কথা বলবেন, রাষ্ট্রপতির সাথে। রাষ্ট্রপতি